সংযুক্ত আরব আমিরাতে চলমান বৈরী আবহাওয়ার মধ্যেই দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। সম্প্রতি সময়ে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পশ্চিম দিক থেকে ঘনীভূত মেঘপুঞ্জ আল ধাফরা ও আবু ধাবি অভিমুখে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে। আর তাই রেড অ্যালার্ট জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ। পিচ্ছিল রাস্তায় গাড়ির গতি সীমিত রাখা, সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং হেডলাইট ও উইন্ড স্ক্রিন ওয়াইপার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার ও হঠাৎ লেন পরিবর্তন থেকে বিরত থাকতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। নিরাপত্তা বিধি অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দেশটির প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী বৃষ্টির সময় বিপজ্জনক ওয়াদি এলাকায় প্রবেশ করলে ২,০০০ দিরহাম জরিমানা এবং ৬০ দিনের জন্য গাড়ি জব্দ করা হবে। এছাড়া প্লাবিত এলাকায় ভিড় করলে এবং উদ্ধার কাজে বাধা দিলে ১,০০০ দিরহাম জরিমানা সহ ট্রাফিক ব্ল্যাক পয়েন্ট সংযুক্ত করার মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশি বিদেশি সকল বাসিন্দাকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। কোথাও পানি জমে গেলে বা গাছ উপড়ে পড়লে দ্রুত সরকারি হেল্পলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। মূলত সরকারি নির্দেশনা মেনে চলে জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।